গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেলস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। শ্রেয়াস মম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, সকাল সকাল মা ঠাকুর দেওয়া হয়ে গেছিল। বাড়ির কত ফুল ফুটেছিল, সব ফুল দিয়ে মা খুব সুন্দর করে পূজা দিয়ে দিয়েছিল সকাল সকাল। আর জানো তো, মাম্মা এত বায়না করছিল গাড়ি চড়বে গাড়ি চড়বে, কেননা এক্সামের পরে আর সেরকম সময় পাওয়া হয়নি। তাই ওর বাবা হঠাৎ করে বলতে, চলো তা ফটাফট রান্না বান্না সব শেষ করো। তাহলে আমি ওই হুলস্থুল করে সব রান্না বান্না করে শেষ করলাম। শেষ করে রেডি রেডি হয়ে মাম্মাকে নিয়ে গেলাম মলে। মাম্মা অনেকদিন ধরে বলছিল এখানে গাড়ি চড়বে আর কিছু খেলবেও। আর জানো তো, সময় হয়নি, এক্সামের পরে চলে গেলাম আগরতলাতে। তারপরে আসার পরে ওর বাবারও ইলেকশন ডিউটি পড়ে গেল। তারপরে মাম্মাও অসুস্থ হয়ে গেল, এই সে করে করে না আর সেরকম মাম্মাকে নিয়ে বের হয়ে হয় নাই। ও বলছিল একটু পার্কেও যাবে, সেটাও যাওয়া হয়নি। তো তাই ভাবলাম, ওর বাবাও একটু অফিসে যায়নি, একটু কাজও কম ছিল, তো বললো যে সকাল সকাল তাহলে রান্নাও শেষ করে নাও, তাহলে মাম্মাকে নিয়ে একটু ঘুরেও আসি, ওরও একটু ভালো লাগবে। কেননা বাচ্চাদের মন তো, তো অনেকদিন ধরে বায়না করছিল, যখন ওর ইচ্ছাটাও একটু পূরণ করতে হয়, না হলে আমাদেরই খারাপ লাগবে। তাই একটু দুপুরবেলা দিকে গেছিলাম, রান্না বান্না শেষ করে 12:30টার দিকে গেলাম। রান্না শেষ করে স্নানও শেষ হয়ে গেছিলো। বাই চান্স যদি আস্তে আস্তে দেরি হয়ে যায়, কেননা বিকালে ওর বাবার একটা স্পেশাল জায়গায় যাওয়ার ছিল, তোমাদেরকে পরে বলবো যে কোথায় গেছিল। এই দেখো, মাম্মা গাড়িও চড়ে নিয়েছিল। মামার গাড়ি অনেকদিন ধরেই বলছিল, তো তাই ভাবলাম যে না, আর দেরি করা যাবে না, বেচারা কষ্ট টষ্ট পাবে। কারণ এখন গাড়িতে চড়ে আসলে প্রায় অনেক দিনের জন্য নিশ্চিন্ত, আর গাড়ি চড়ার জন্য কিছু বলবে না। তারপরে তো স্কুলও খুলে যাবে। দিনটা ছিল সানডে, মানে পরশুদিন আমরা গেছিলাম, সানডে ছিল। আর মানডে থেকে তো আমাদের স্কুলও খুলে গেছিলো। তো স্কুল এখন মিস দেওয়া যাবে না, অনেক পড়াশোনা হচ্ছে, কয়েকটা দিন শরীর খারাপের জন্য স্কুল যাওয়া হয়নি, তো আর সময় পাওয়া যাবে না। সেজন্য একবারে ভাবলাম একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসি। আর জানো তো, দুপুর দিকটা একটু বেশ ফাঁকা ফাঁকাও থাকে, কেন সন্ধ্যার পরে খুব ভিড় থাকে, তখন না ভালোভাবে খেলাও যায় না, ঘোরাও যায় না। তাই ভাবলাম একটু দুপুর দিকে যাই, দুপুর দিকে গেলে বেশ একটু ফাঁকা ফাঁকা থাকবে, মাম্মা ভালো মতো খেলতেও পারবে। আর জানো তো, এই বাচ্চাটাকে, একদম ছোট বাচ্চাটাকে একটু ধরে রেখে দিয়েছিল, রশি দিয়ে ধরে রেখে দিয়েছিল। আর ওরা দেখো, ওরা চড়ছিল, তো মাম্মাকে খুব ভালো লেগেছে, তো বলে মাম্মার ফ্রেন্ডসও হয়ে গেছিল। তোর বাবারা একটু ফটো ফটো তুলছিল। ওরা মা বাবাগুলো বলেছিল এইভাবে পোজ দিয়ে দাঁড়াতে। তারপর তো আমরা একদম উপরে উঠে গেছিলাম, মাম্মা বললো ওখানে গেমও খেলবে। তাই ভাবলাম এসেছি যখন, একবারে ওইটাও সেরে নিই, কারণ বারে বারে তো আসা হয় না, ওর বাবা তো একদম সময় পায় না, আর আমিও মামাকে নিয়ে আসতে পারবো না। আর আমরা একটু সময় নিয়ে এসেছিলাম, যাতে মাম্মা ভালোভাবে খেলতে পারে। ওই যে ম্যাজিক প্ল্যানেট, যে ওখানে আমরা প্রথমে ভেবেছিলাম খোলা আছে না বন্ধ, তারপর দেখলাম যে না, খোলাই আছে। তারপর তো ম্যাজিক প্ল্যানেটে এখানে বেশ অনেক সময় মামা কাটালো। এখানে 1 ঘন্টার মতন নেয় ওরা সময়। বেশ ভালো, 500 টাকা দিয়ে পুরা এই ছোটদের প্লে গ্রাউন্ডটা, আর ওই সাইডে বড়দেরটাও আছে, সবগুলা একসাথে খেলতে পারে। আর ছোটদেরটা মনে হয় 150 টাকা, আর ওই 500 টাকা দিলে সবগুলো একসাথেই খেলতে পারে, ছোটটাও খেলতে পারে, বড়দের গেমগুলো সেটাও খেলতে পারে। তো মাম্মা যেহেতু তখন একা ছিল, আর কোনো বাচ্চা কাছে ছিল না, দুপুর দিকে তো সবাই অতটা আসে না, খালি খালি থাকে, তো মাম্মা এই ছোটটা দিয়ে একা একা খেলছিল। আর এই ছোটদের বাচ্চাদের যেটা, সেটার মধ্যে আবার মা বাবাকেও ঢুকতে দেয়, তো আমরা ওইটার মধ্যে ঢুকেছিলাম। কিন্তু কি জানো তো, এটা মামার জন্য একটু ছোট হয়ে গেছিল, না আরো ছোট ছোট বাচ্চারা আগে যখন মামা ছোট ছিল তখন এটাতে এসে খেলতো, কিন্তু এখন এটা মামার জন্য একটু ছোটই হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, তো তো এটাতে বেশি অত মজা পায় না। তাও অনেকটা খেলার ছিল। আর সবচেয়ে কি ভালো বলতো,
ভালো হচ্ছে কি ওরা খুব মেনটেন করেছে আর প্লাস অনেক পরিষ্কার করেছে। আমরা যখন গেছিলাম তখন দেখছিলাম ৩-৪ জন কন্টিনিউ ফিনাইল দিয়ে ঘর মুছছে, স্যানিটাইজ করছে, সব কিছুগুলো পরিষ্কার করছে। না বাচ্চাদের খেলা তো হুট করে ওদের ইয়ে ইনফেক্ট হয়ে যাবে, এর জন্য সব কিছু ভালো করে পরিষ্কার করে রাখছিল। ভালো লেগেছে দেখে যে ময়লা টলা কিছু নেই, বেশ ভালো। আর মাম্মা তো কোনোটা একটা খেলছে না, তো সবগুলো অল্প 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 করে ট্রাই করছিল। No one knows how to feel it. I whisper in the air, humming softly to the leaving. I see a flame inside me, shining on speeds of mine. My soul was weakening. I found you. My world is now complete. I thought it was impossible, but that's how things were to me. I love you, and it's not some reverie. তারপরে একটা ফ্যামিলি এসেছিল, ওরা খুব বক্সিং খেলছিল। আর ওদের বাচ্চাটা যখন এলো, বাচ্চাটার সঙ্গে মামার বেশ ভালো ফ্রেন্ডশিপ হয়েছিল। তো ওর সাথে ও খুব সাহস পেয়েছে ওর বড়টার মধ্যে যাওয়ার, একসাথে দুজনে খেলেছে, কেননা একলা একলা তো খেলতে পারে না, ভালোও লাগে না। তাই ও বাচ্চাটার সাথে খুব খেলেছে, বাচ্চাটা খুব খেলে আর মাম্মাও বেশ ওর সাথে সঙ্গী হয়েছে। এই যে ওরাও দুজনে মিলে বেশ খেলছিল প্রায় ১ ঘন্টা মতন। আমরা ১টার সময় ঢুকেছিলাম আর ২টোর সময় বের হয়েছি। আর আমি আর ওর বাবাতেও বসেছিলাম, কেননা ছোটটার মধ্যে ঢুকতে দেয়, বড়টার মধ্যে আবার মা বাবা কাউকে ঢুকতে দেয় না। ওরা যেখানে থাকে, যারা থাকে ওরাই ওদেরকে নিয়ে খেলে। কিছু পোর্টরে গেলে উঠিয়ে দেয়, জাম্প মারতে ওরা হেল্প করে, স্লিপারের মধ্যে ওরাই উঠিয়ে দেয়, সবকিছু ওরাই করে। Silence in the background, violence in your eyes now. Remember that time you gave your heart to me. Remember that time when life was like a dream. আর ওখানের মধ্যে জানো অনেকগুলা খেলার ইয়েও আছে, অনেক কিছু খেলার জিনিস আছে। আর এই যে এখানে যে এইসব খেলার সেটা আবার শিলচরে বড়দেরটা নেই। ওর বাবা বলেছিল এটা বলে গুয়াহাটিতে আছে, তো ভেবেছি নেক্সট যখন গুয়াহাটি যাব তখন এইসব খেলবো। আমার তো এইসব ভীষণ ভালো লাগে গেমগুলা, বড়দের গেম। শিলচর আবার এইসবই ছোটদের আছে, বড়দের নেই। এই যে এখানে একটা আঙ্কেল ছিল, আঙ্কেলটা ওদেরকে উঠাতে হেল্প করছিল। বেশ মাম্মা খুব এনজয় করেছে, কেননা এরকম দৌড়ঝাঁপ তো ঘরে করতে পারে না। ঘরে হয় মোবাইল নিয়ে বসে থাকে, না হলে টুকটাক খেলতে থাকে, কারণ ওরও সেরকম খেলার সাথী নাই, খেলতে পারে না। কিন্তু এইসবও কিন্তু দরকার বাচ্চাদের, না হলে ওরাও বড় হবে না। আর ও খুশি মানে আমরাও খুশি, ভাল লাগছিল। মাম্মা ভীষণ খুশি হয়েছে, অনেকদিন ধরে বলছিল, তো যাওয়া হয়নি, তো বেশ ভালো লেগেছে।
তারপর প্রায় 2টো কি 2:10 বেজে গেছিল। তারপর আমরা বেরিয়ে গেছিলাম। তো ভেবেছিলাম এখান থেকে আইসক্রিম খাবো, কিন্তু এত লেট হয়ে গেছিল কারণ আমি তো ভাত রান্না করে আসিনি। আবার ওদের বাবা আর আমার শাশুড়ি মারও একটা জায়গায় যাওয়ার ছিল, খুব তাড়াহুড়ো। তো ভাবলাম যে না, তাহলে এখানে বসে আইসক্রিম খেলে অনেকটা দেরি হয়ে যাবে। বাইরের থেকে আইসক্রিম খেয়ে মানে কিনে অটো করে যেতে যেতে খেতে থাকবো, খেয়ে খেয়ে চলে যাব। তো সময়টাও বাঁচবে, কারণ তখনই প্রায় 2:30টার মতো বেজে গেছিল। তাই আমি একটা আইসক্রিম কিনে অটোর মধ্যে বসে খেয়ে খেয়ে চলে গেছিলাম। মানে বলা যায় না, ট্রাফিক জ্যাম ট্যাম থাকলে তো বেশ অনেকটা সময় যাবে। আর মাম্মাও বেশ খুশি হয়েছে। আমরা বলছিলাম আর কিন্তু এখন আর বায়না করবে না, এখন সুন্দর করে স্কুলে যাবে, পড়াশোনা করবে। তারপর তো বাড়িতে আস্তে আস্তে প্রায় 2:45টার মতন বেজে গেছিল। এসে তো ভাত টাত খেয়ে সব ঘুমিয়ে পড়ছিলাম। আর সন্ধ্যার সময় উঠে ওর বাবা কেক কিনেছিল, তো চা দিয়ে কেক দিয়ে খেলাম। তারপর জানো তো, মাম্মার এখন নতুন হয়েছে, মাম্মা একা হাতে খাবে। ভাতটা মেখে দিই, মাম্মা কিছুতেই আমাকে খেতে দেয় না। তাই আমি বললাম, যাক ভালোই, নিজে নিজে খাওয়া তো শিখতেই হবে। যতটুকু পারে ও নিজে খেয়ে নেয়, বাকিটুকু যখন খেতে পারে না তখন আমি খাইয়ে দিই। মেয়ে আমার এখন অনেক বড় হয়ে গেছে, এখন নিজের হাতে খেতে পারে, আর আমার চিন্তা নেই। তোমরা তো দেখলে আজকে মামাকে নিয়ে একটু মলে গেছিলাম, একটু গাড়ি টাড়ি চড়ালাম। মামা কবে থেকে বলছিল যে গাড়ি চড়বে গাড়ি চড়বে, আর এক্সামের পরে মামাকে নিয়েই যাবে গাড়ি চড়াতে। তাই ভাবলাম কালকের থেকে তো স্কুলে যাবে, কেননা 3-4 দিন মামার শরীর খারাপ ছিল, তাই জন্য স্কুলটা মিস হয়েছে। তারপরে তো পড়ে গেলে ইলেকশনের জন্য তো প্রায় 5-6 দিন বন্ধ ছিল। তো কালকের থেকে যখন স্কুল, শরীরটা ভালো আছে, এখন তো স্কুলে পাঠাতে হবে স্কুল, তাই ভাবলাম আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো দুপুর বেলা গেছিলাম, 12:30টার দিকে গেলাম আমরা। তো পরে আস্তে আস্তে প্রায় 2:30টার মতো বেজে গেছিল। এসে তো ভাত রান্না করলাম, করে খাওয়া দাওয়া করে শুলাম। তারপর তো আর সেরকম ব্লগ করা হয়নি। তারপর তো দেখলে চাটা খেলাম, সেরকম ব্লগ করা হয়নি। তাই এখন ভাবলাম তোমাদেরকে তাহলে লাস্ট গুড নাইট ভিডিওটা করিয়ে নিই। মানে এখন বাজে প্রায় 9টার মতন বাজে, একটু পরে মামাকে খাওয়াই দিব। তো ভিডিওটা আজকে কেমন লাগলো, যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে কালকে একটি নতুন ভিডিও নিয়ে। তত সময় টাটা।